শিক্ষা, স্বাস্থ্য, দখল দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এআর জুয়েল। জুয়েল, জানাবেন আপনার মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো তুলে ধরতে চাই এবং এর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জানাবেন সেখানকার সবশেষ খবর। এবং এই জেলার যে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইখানকার একমাত্র বাস টার্মিনাল, যেটি প্রতিদিন হাজার হাজার বাস এই বাস টার্মিনাল দিয়ে শহরে প্রবেশ করে। সেই বাস টার্মিনালের যে বেহাল অবস্থা এবং এই বাস টার্মিনালের যে যাত্রী সেবার যে ভোগান্তি, সেই চিত্রই আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। সুনামগঞ্জে একমাত্র জেলার একটি বাস টার্মিনাল এবং এখানে যাত্রীদের কোনো সেবা নেই বললেই চলে। আমরা যদি একটু চিত্র দেখাই, এখন বৃষ্টি হচ্ছে, যদিও এই বৃষ্টিতে সুনামগঞ্জ বাস টার্মিনালের অবস্থাটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই কাদাতে এবং এই রাস্তা মূল বাস টার্মিনালের যে সড়কটা, সেটি কিন্তু দেখেন কাদাতে ভরে আছে এবং এখানে প্রায় শত শত বাস এই কাদার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় এবং যাত্রীরা যারা আছেন তারা এই কাদার মধ্যে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে থাকেন। এখানে কোনো যাত্রী ছাউনি নেই কিংবা কোনো যাত্রীদেরকে ওয়াশরুম কিংবা বলেন বসার কোনো জায়গা নেই এবং এখানকার যারা যাত্রীরা অভিযোগ করেছেন, তারা বলছেন যে প্রতিদিন এখানে এসে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বাসের জন্য, কারণ বসার কোনো জায়গা নেই। এছাড়া প্রত্যেকটি বাস আমরা দেখেছি যে খানাখন্দে অবস্থান নিতে হয় এবং সন্ধ্যার পরেই কিন্তু এখানকার পরিবেশ একটু ভুতুড়ে পরিবেশ হয়ে যায়, যেহেতু একটি টার্মিনালে আমরা আলোর কোনো পর্যাপ্ত বিষয় দেখিনি। যদিও এই বিষয় নিয়ে আমরা আসলে যারা দায়িত্বগত কর্মকর্তারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এটি জেলা পরিষদের অর্থায়নে এই বাস টার্মিনালটি আসলে করা হয়েছিল, যেহেতু বড় একটা বাজেটের বিষয়। তারা বলছেন যে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই তারা এই বাস টার্মিনালের যে উন্নয়নমূলক কাজ সেটি করার চেষ্টা করবেন। আমরা কথা বলতে চাই আসলে দীর্ঘদিন ধরে এই যে টার্মিনালের যে দুর্ভোগের শিকার আছেন এখানকার মালিক যারা আছেন বা কিংবা শ্রমিক যারা আছেন কিংবা যাত্রী যারা আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে আছেন এখানকার যে শ্রমিক জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে দীর্ঘদিন ধরে এই দুর্ভোগে আছেন, আপনাদের কি কি সমস্যা পোহাতে হচ্ছে এবং এটা কি কোনো করণীয় আপনারা দাবি করেছি কিনা, কি সমস্যা? আমরা তো বারবার দাবি করেছি যে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, ওইখানে দেখা যাইতেছে যে অনেক সময় আপনার যে যাত্রী একটা ছাউনি থাকে, নির্ধারিত ছাউনি থাকে যে যাত্রীগুলো ওইখানে এসে বসবে এবং গাড়ির যাতায়াতের সময় যখন গাড়ির সময় হবে ওনারা চলে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই কেন্দ্রীয় টার্মিনালে রাতের আধারে কোনো বাতি নাই, যাত্রীর অনেক সময় সমস্যা হয়, আমাদের গাড়িরও সমস্যা, অনেক সময় চুরি হয়ে যায় গাড়ির ব্যাটারি, গাড়ির ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসপত্র। এবং টার্মিনাল দ্রুত কাজ করার জন্য আমরা বারবার জেলা প্রশাসক মহোদয়কে আমরা রিকোয়েস্ট করেছি। আজকেও আমরা আপনার মাধ্যমে জেলা প্রশাসককে ওই রিকোয়েস্ট করব যে অন্তত সুনামগঞ্জ যেহেতু একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেহেতু এখানে হাজার হাজার মানুষ রেগুলার আসে, ওনারা বসার জন্য অন্তত যে যাত্রী ছাউনি, একটি জরুরি ভিত্তিতে একটি যাত্রী ছাউনি করা হয়। তার পাশাপাশি যে যাত্রী ছাউনির পাশাপাশি একটি আপনার ওয়াশরুমের প্রয়োজন, যে যাত্রীরা অনেক সময় দেখা যায় যে আপনার ওই যাত্রীরা আসার পর ওনারা ওয়াশরুমে যাবে, কিন্তু সেই ওয়াশরুমগুলো আমাদের ইতিমধ্যে কোনো সুযোগ সুবিধা দিতে পারি নাই। সেই জন্য আমরা পুনরায় আবারও জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব যাতে আমরা আরো একটু শুনতে চাই আরেকজনের কাছে, আসলে আপনাদের মূল সমস্যাগুলো কি, আপনারা কি এই দাবি দেওয়াগুলো কর্তৃপক্ষের নজরে আনতে পেরেছেন কিনা? মূল সমস্যা হলো আমাদের যে অনেক যাত্রীরা এখানে আসলে ওরা বসার কোনো স্থান নেই, প্লাস আপনার ওয়াশরুমের ভালো ব্যবস্থা নেই এবং রাতের অন্ধকারে আমাদের টার্মিনালে পর্যাপ্ত পরিমাণ কোনো বাতি নেই এবং কি আমাদের টার্মিনালের ভিতরটা, নতুন যে টার্মিনালটা হয়েছে এটা কিছুটা কাজ হচ্ছে, ঠিক আছে হয়েছে, আর পুরাতন যে টার্মিনালটা আমরা লোকাল গাড়িগুলো যে জায়গায় থাকে ওই জায়গায় আপনার খুবই গর্ত,
শুনছিলেন দীর্ঘদিন ধরে আসলে এই সমস্যা তারা ভুগছেন। জেলার একমাত্র যে বাস টার্মিনাল সেটি আসলে দুর্ভোগের শেষ চিত্র নেই। শুধুমাত্র বাসগুলোই আছে, কিন্তু যাত্রীরা যেভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, এখানকার যারা শ্রমিক আছেন, যে চালক গাড়ির চালক আছেন কিংবা হেল্পার আছেন, তারাও আসলে এই সমস্যায় ভুগছে। তারা বলছেন দ্রুতই এর সমস্যার সমাধান না হলে এই সুনামগঞ্জ একমাত্র হাওরে পর্যটন এলাকার হাজার হাজার প্রতিদিন যাত্রীরা আসলে ভোগান্তির শিকার হচ্ছেন, এটি তারা দ্রুত সমাধান চান। নিশ্চিত। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন সুনামগঞ্জ থেকে সেখানকার মানুষের নানা ধরনের সংকট সমস্যা এবং তার সমাধান চেয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করছেন। আমরা সেখানকার সবশেষ খবর জানছিলাম।